কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী বা বাচ্চাকালী। আজ আমরা যাচ্ছি মায়ের দর্শন। আপনারা অনেকেই হয়তো মা শ্যামসুন্দরীর নাম শুনেছেন, আবার অনেকে হয়তো শোনেননি। যারা মা শ্যামসুন্দরীর মন্দির কোথায় আছেন জানেন না, তাদের জন্যই আজকের আমার আগের একটি ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কখন খোলা থাকে, তার সমস্ত কিছুই ডিটেলস আমি আপনাদের এই ভিডিওতে সুন্দরভাবে জানিয়ে দেব। আপনারা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে এই বাসগুড়ি করে মানিকতলা সুপিয়া স্ট্রিট হোমিওপ্যাথি হাসপাতালের সামনে নেমে এই গলিটা দিয়ে 2-3 মিনিট এগিয়ে গেলেই মায়ের মন্দির দেখতে পেয়ে যাবেন। মন্দিরের সামনেই এরকম অসংখ্য দোকান পাবেন, যেখান থেকে আপনারা চাইলে পুজোর সামগ্রী কিনতে পারেন। পুজোর সামগ্রী নিয়ে এখানে আপনারা নাম, গোত্র ও দক্ষিণা দিয়ে পুজোর সামগ্রী জমা দিয়ে দেবেন। আপনারা যে সমস্ত সামগ্রী পুজোতে দেবেন তা আপনারা প্রসাদ হিসেবে পাবেন না ঠিকই, কিন্তু ওখান থেকে কিছু না কিছু আপনাকে দেওয়া হবে প্রসাদ হিসেবে। কথিত আছে মাকে পুজো দেওয়ার জন্য আপনি যতই দামি দামি জিনিসপত্র আনুন না কেন, মা সন্তুষ্ট হন এক মুঠো আতপ চাল আর কাঁঠালি কলা। তবে যেহেতু মা শ্যামসুন্দরী 5 বছরের বালিকা রূপে পূজিত হন, ভক্তরা ওনাকে ভালোবেসে চকলেট, চিপস ইত্যাদিও দিয়ে। এখানে আপনারা মায়ের মন্দিরের পাশাপাশি ভোলানাথেরও মন্দির দেখতে পাবেন। আমরা বাবার জন্য একটা মালা নিয়ে গেছিলাম, তো বাবাকে সেটা মন ভরে পরিয়ে দিয়ে প্রণাম করেছি। মা অমাবস্যার অন্ধকারে পূজিত হন। অনেক ভক্ত এই অন্ধকারে পুজোর সময় মাকে চোখের পলক ফেলতেও দেখেছেন, আর মায়ের মুখে সবসময় একটা মিষ্টি হাসি বিদ্যমান থাকে। মঙ্গল ও শনিবার মায়ের মন্দিরে দর্শনার্থীদের ভিড় একটু বেশি হয়ে থাকে। আপনারা সপ্তাহের অন্য দিনগুলোতে গেলে ভিড় হয়তো একটু কম পেতে পারে। মন্দির খোলা সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি। এরপর দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। তারপর খোলা হয় বিকাল 4টে থেকে রাত্রির 8টা অবধি। বেলা 11টা, 11:30টার সময় মায়ের একবার অঞ্জলি হয়। এরপর 12টার সময় মাকে ভোগ দেওয়া হয় এবং দুপুর 1টার পর ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। আপনারা একটু মায়ের আরতি দর্শন করুন। কথিত আছে 28টি শনিবার মায়ের এই মিষ্টি মুখ দর্শন করলে ভক্তদের সমস্ত গ্রহ দোষ, মাঙ্গলিক দোষ কেটে যায়। এর মন্দিরের এক পাশে রয়েছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব এবং অন্য পাশে রয়েছে দেবী সরস্বতী। মায়ের আরতি শেষে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মায়ের অঞ্জলির জন্য। সেদিন আমি সম্পূর্ণ নির্জলা উপবাসে ছিলাম নিজের অজান্তে। আর এখানে শুধু ভিড়টা দেখুন, এটা হচ্ছে মায়ের ভোগ প্রসাদ গ্রহণের লাইন। এখানে কিন্তু বিনামূল্যে সম্পূর্ণ দুবেলায় ভোগ খাওয়ানো হয়। আপনারা চাইলে কিন্তু ভোগ খেয়ে বাড়ির জন্য নিয়ে আসতে পারে। বিশেষ বিশেষ দিনে মায়ের বিশেষ বিশেষ ভোগের আয়োজন করা হয়। আমরা সেদিন মায়ের অন্নভোগ পেয়েছিলাম, আর সাথে ছিল একটা ফলার সোনাই। যেহেতু বাচ্চা, এখানে বাচ্চাদের একটা করে চকলেটও দেওয়া হয়। মাকে মন ভরে দর্শন করে মনের সমস্ত বাসনা জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে কিন্তু জয় মা শ্যামসুন্দরী লিখতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। মা শ্যামসুন্দরী সকলের মঙ্গল করুক। জয় মা শ্যামসুন্দরী।